করা হলো, এই মাটির থেকে উত্তোলন করা হবে। আমরা কে কি করেছিলাম সবকিছু ফাই টু ফাই করে বুঝিয়ে দেওয়ার জন্য। জুড়ে বলেন কে? কেমনে উঠাবেন দেখেন। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে বলছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এতগুলো মানুষের তাকবীর দিলে তো কমপক্ষে মসজিদের বিশাল আওয়াজ হয়ে যেত। আপনাদের আওয়াজ তো আছে মাশাআল্লাহ, নাকি আছে না দিল্লি গেছে? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। صدق المرسلون. কার কথা? আল্লাহ বলেন যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, সূরা ইয়াসিন, কোন সূরা? যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো তখন উন্মোচিত করা হবে। কবরগুলো উন্মোচিত হওয়ার পরে তারা ছুটে চলবে কিয়ামতের দিকে, হাসরের মাঠের দিকে। এ সময় ঘুম থেকে জাগ্রত হয়ে বলবে, দুর্ভোগকে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। খুব ভালো করে বুঝেন বন্ধু, ওই দিন আমাদের চোখের সামনে সকলেরই আছে। ডেকে ডেকে বলা হবে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? হঠাৎ করে নিজেই ঘোষণা দিয়ে বলবে, ও মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাথে দুনিয়ায় এই অঙ্গীকারই করেছিলেন। দুনিয়ার জমিনে আমরা কে কি করেছি জোরে বলুন তো, সবকিছু আল্লাহর রেকর্ডের মধ্যে আছে কিনা? রেকর্ড করার জন্য অডিও আছে, ভিডিও আছে, আবার ফাইলপত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে বলছেন, মানুষ পৃথিবীতে এমন কিছু বলে না যা তার জন্য রেকর্ড হয় না। কথা বল না কেন? সব রেকর্ড করে রাখতেছেন কে? আল্লাহ। লিখে রাখতেছেন। লিখে রাখার জন্য আল্লাহর কাছে জোরে বলুন খাতা আছে নি? একটু জোরে কোন আছে? আল্লাহর কাছে খাতা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ডেকে ডেকে, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী আমার, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন? সিজ্জিন সম্পর্কে আপনি কিছু জানেন? আছে না কোরআনে? আছে। ইল্লিয়ুন সম্পর্কে, সিজ্জিন সম্পর্কে কিছু জানেন নাকি? তিনি নিজেই উত্তর দিয়ে বলেন, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। কিসের খাতা? কে কি করেছিলাম সব কিছু জুড়ে বলুন তো তার মধ্যে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম ইবনে আদম কি করছে সব কিছু আল্লাহর কাছে আছে। ডেকে ডেকে বললেন, চলেন জাহাপানা। তিনি বললেন, তুমি বলখে যাও, আমি আর বলখের রাজত্ব করি না, আমি দজলা নদীর মাছের রাজত্ব শুরু করে দিয়েছি। সৃষ্টির স্রষ্টাকে আরো জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে বললেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় আর সবকিছু জুড়ে বলুন তো তার জন্য করে দেন কে?
কথাগুলো অনেক ডিপের, অনেক অনেক ডিপ, মানে গভীরের কথা। যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। আমরা বাস্তবিক পক্ষে এই কথাগুলো বুঝতে অনেক সময় হোঁচট খাই, মনে মনে চিন্তা করি, বলে কি রে, বলে কি? এটাই বাস্তব। আপনি আল্লাহর জন্য হবে, আল্লাহ বলছেন কোরআন দিয়ে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগা। বান্দারে, তুমি আমার রঙে রঙিন হয়ে যাও। তাহলে আল্লাহর রং কি সাদা, লাল, কালো এরকম কিছু না। আল্লাহর রং এই রং দিয়ে বোঝানো হয়নি। তিনি বলছেন, আমার বিধানাবলীর সাথে আমি যেইভাবে ঘোষণা দিয়েছি সেই রঙের সাথে তুমি রঙিন হয়ে যাও, আমি আল্লাহ তোমার সাহায্যকারী হয়ে যাব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। উদাহরণস্বরূপ, আপনারা যারা হজ করেছেন অনেকেই বদরের ময়দানে গেছেন নি? যদি না যেয়ে থাকেন, আগামী দিনে কেউ গেলে পরে মদিনার থেকে কাছে, মক্কার থেকে একটু দূরে বদরের ময়দানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন কাফের আবু জাহেলের বিরুদ্ধে, এই ক্ষোভটা আজও পর্যন্ত বিদ্যমান আছে। সুবহানাল্লাহ কইতেন। আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সময় আল্লাহ বলছিলেন, নবী আমার, সাহাবীরা মন এত মন মরা হলো, রাসূল চেহারার দিকে তাকানোর পরে দেখলেন যে প্রত্যেক সাহাবীদের চেহারা মলিন হয়ে গেছে। তার কারণ, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরের সংখ্যা ছিল 1000। তাও তাদের সরঞ্জাম ছিল, যুদ্ধের যত ধরনের সরঞ্জাম সবকিছু তাদের ছিল, কিন্তু মুসলমানদের ছিল না, কম ছিল। ঘোড়া ছিল না, পায়দল অবস্থায় ছিল। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মন মরা অবস্থা দেখে এক জায়গায় সিজদা মারলেন। সিজদা মেরে বললেন, মাতা নাসরুল্লাহ। কি বলছে? জোরে বলেন, কি বলছে? মাতা নাসরুল্লাহ। আল্লাহ সাথে সাথে উত্তর দেয়, আলা ইন্না নাসরাল্লাহি করিব। মাইকে নিয়ন্ত্রণ হারায় ফেলছে। বয়সটা তো মাশাআল্লাহ হচ্ছে।